সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, 2024 সালের 5 আগস্টে যখন দেশ থেকে ফ্যাসিস্ট সরকার চলে গেলেন, তার আগ পর্যন্ত ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষকে রাজপথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন। সেখানে সকল ধর্ম বর্ণের মানুষ রাজপথে নেমেছিল। তার প্রধান কারণ ছিল গণতান্ত্রিক অধিকার। তাদের বক্তব্য ছিল, গত 17 বছরে সকল শ্রেণী পেশার মানুষ কথা বলার স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, এখন কি দেশের প্রচারিত প্রতিদিনের সত্য ঘটনা আপনাদের কাগজ কলমে তুলে ধরতে পারে? বাংলাদেশে এখন কি গণতন্ত্র আছে? ক্ষমতায় বসার পর সবার চেহারা কি তাহলে একই রূপ ধারণ করে? যদি সংবাদপত্রের স্বাধীনতা থাকে, দেশের কোনো বৈষম্য না থাকে, দুর্গাপূজার মহালয়ায় যেভাবে সমস্ত টিভি চ্যানেলগুলোতে দেখানো হলো, ঠিক তেমনই দেশের কতটি মন্দিরে মায়ের পূজা দেওয়ার আগে প্রতিমাগুলো ভাঙা হলো, তার নির্দিষ্ট কোনো তালিকা বা প্রচার কোনো মাধ্যমে আমাদের কেন চোখে পড়লো না? সাংবাদিক ভাইরা, আমরা সবসময় আপনাদেরকে সম্মান করি। আপনাদের কাগজে কলমে সত্যতা তুলে ধরার জন্য ছাত্র জনতা যে ফ্যাসিস্ট সরকারকে নামিয়ে তারা ক্ষমতায় বসলেন, এবং তাদের সব থেকে বড় কথা ছিল আমরা এখন কথা বলার স্বাধীনতাটুকু পাবো। এই কথা বলার স্বাধীনতাটুকু আমরা যখন খুঁজতে গেলাম, তখন দেখবেন সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাসকে শুধুমাত্র দেখেন, তারই আইনজীবীরা কিন্তু এটা প্রমাণ করেছে তার কোনো রকম কোনো অপরাধ নাই। চিন্ময় কৃষ্ণ দাসের প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন তিনি সর্বপ্রথম শুরু করেন জননী জন্মভূমি স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ, অর্থাৎ তার কাছে দেশ মাটি মায়ের সাথে সমতুল্য। প্রতিটা প্রোগ্রামে দেখবেন আমাদের চিন্ময় কৃষ্ণ দাস জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো শুরু করতেন। তারপরেও তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় এখনো পর্যন্ত জামিন দেওয়া হলো না। আর দুর্গাপূজা আসার আগে আমাদের এখন আর ক্যালেন্ডার গুনতে হয় না। সাংবাদিক ভাইরা, আপনারা সবাই কাগজে কলমে যদি আসলে তুলে ধরেন, বাংলাদেশের প্রতিটি টিভি চ্যানেলগুলোতে যদি প্রকাশ পায় বাংলাদেশের প্রতিদিন কতগুলো প্রতিমা ভাঙচুর হচ্ছে, তাহলে মানুষ হয়তো অন্ততপক্ষে জানবে বাংলাদেশে যারা ক্ষমতায় বসে আছেন তাদের হয়তো দৃষ্টিতে পড়বে আসলে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নাই। আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সুন্দর জীবনযাপন। আমাদের এর থেকে বেশি সরকারের কাছে আর কিছুই চাওয়ার নাই। আর আমাদের যে 8 দফা দাবির মধ্যে 5 দফা দাবি ইতিমধ্যে সংবাদ সম্মেলনে প্রচার করা হয়েছে। এখানে 4 দফা দাবি সরকার চাইলে এখনই তা বাস্তবায়ন করতে পারে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের হাতে এটা তুলে দিতে পারে। সুতরাং সরকার চাইলে যেটা পারে সেটা নিয়ে কেন